একজন কাফের লোক বিশ্ব নবীকে মারার প্ল্যান ছিল তাদের মাথার ভিতরে। আমরা জানি সেই কুফার এসে তরবারিটা হস্তে ধারণ করলো। বিশ্ব নবী আমার জেগে গেলে আল্লাহর নবীকে বলছেন, ওগো মুহাম্মদ, আবার হাত থেকে আজ তোমাকে কে রক্ষা করবে? বিশ্ব নবী শুয়ে আছেন এমন তো অবস্থায় খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে কি আমাদের জন্য দোয়া করেন না? নবী গো, আমরা সহ্য করতে পারি না কাফেরদের অত্যাচার, যত্রতত্র মুসলমানদেরকে হত্যা করে দিচ্ছে, নারীদের ধর্ষণ করে নিচ্ছে, বিধবা বানিয়ে দিচ্ছে, বানিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চান? নবী সাহায্য চান, আমরা সহ্য করতে পারলাম না। বিশ্ব নবী উঠে বসলেন, খাব্বাব বিন আরতকে ডেকে বললেন, ও বাবা খাব্বাব, একটা বার তুমি শুনে নাও, তোমাদের উপরে না জানি কি বা অত্যাচার এসেছে। খাব্বাব, শোনো খাব্বাব, আমি তোমাকে একটা ঘটনা শোনাই, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। এমনকি মক্কার মাটিতে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা তোমাদের উপরে নির্যাতন করেছে। খাব্বাব, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমাদের পূর্বে এমন ভাইরা ছিল, শুধুমাত্র বলেছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, পৃথিবীর কোনো মাবুদ আমার রব হতে পারে না, সূর্য হতে পারে না, চাঁদ হতে পারে না, জমিন হতে পারে না, আসমান হতে পারে না, আর যত পুতুলি মূর্তি আর মাবুদ তারা রয়েছে এরা হতে পারে না আমার রব আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই কথা বলে তারা দাঁড়িয়েছিল। ও কাফের, তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাদের মাথার উপরে কলস ধরা হয়েছিল, বলা হয়েছিল, ওই দিনকে ছেড়ে দাও, ওই আল্লাহ তোমার রব না, বাপ দাদার দিন যেটা মেনে আসছো আপনা আওয়ালিন, এটাই হলো তোমার রব, এটাই হলো তোমার মাবুদ, এই দিনকে তোমরা ছেড়ে দাও। খাব্বাব রে, এই কথা কেউ কর্ণপাত করে নাই। যদি তোমরা ছেড়ে দাও তাহলে এখনই তোমাকে কলস থেকে, ফাড়া থেকে তোমাকে ফাঁকি দেওয়া হবে। খাব্বাব রে, এই কথা বলার পরেও তারা এক বাক্যে একটি কথা বলেছিল, আমার রব হলো আল্লাহ। ওই মানুষটাকে তারা লাগে ধৈর্য ধরে না থাকতে পেরে তাকে ফাঁড়তে শুরু করে দেওয়া হয়েছিল। তাজা মানুষটাকে কলস দিয়ে ফেলে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। এরপরও তারা আল্লাহ দিন থেকে তারা এক প্রতি জায়গা তারা ছেড়ে দেয় না।